বিগত কয়েকদিন ধরে দিলীপ ঘোষের দলবদল নিয়ে চর্চা হচ্ছিল। এ খবরে উঠে গিয়েছিল যে বঙ্গ গেরুয়া শিবিরের সঙ্গে তার এতটাই দূরত্ব তৈরি হয়েছে যে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন। এমনকি 21শে জুলাইয়ের মঞ্চেও নাকি তাকে দেখা যেতে পারে। এসব জল্পনা যখন চলছে, ঠিক তার মাঝেই মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব বিতর্কের অবসান ঘটান। একই সঙ্গে স্পষ্ট করে দেন তার মধ্যে কোনো ভেজাল নেই, তাই এতটা দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে। আমি যেটা শুনেছি, মাননীয় রাজ্য সভাপতি বলেছেন দিলীপ ঘোষ সেলেবেল নয়। তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। এর পাশাপাশি শ্রমিক ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করে তিনি বলেন, আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস, আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরনো পার্টির, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই। তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার চেয়ে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ঠিক কি কথা হলো সেই প্রসঙ্গ উঠলে দিলীপ ঘোষ জানান, আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায়, যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার, মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনো চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন। মেদিনীপুরে এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম, 700 বেশি বুথ হয়ে গেছে। দিলীপকে নিয়ে জল্পনার আরো বড় কারণ ছিল পার্টির অমত সত্ত্বেও তার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎ। কিন্তু বিষয়গুলিকে তেমন গুরুত্বই দেননি দিলীপ। তবে দলের অন্দরে যে নানা আলোচনা হচ্ছিল তা জলের মতোই স্পষ্ট। এদিনের বৈঠক হয়তো সেই সব আলোচনায় ফুল স্টপ বসিয়ে দিল। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।